দীঘা স্টেশনে হঠাৎ করে এত ভিড়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। যদি ভালো না থাকেন এই ব্লগটা শেষ অবধি দেখুন, আশা করি মনটা খুব ভালো হয়ে যাবে। আজকে আমরা দীঘা থেকে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। আর দীঘাতে আমাদের টোটাল ট্রিপ ছিল 3 দিনের, আজকে 3 দিন শেষ। এখান থেকে যাবো এবার কলকাতা। বেশ খুব ভালো লাগলো, খুব ভালো একটা জায়গা, মানে এত সুন্দর জায়গা। জীবনে যদি বেঁচে থাকেন তাহলে অনেক জায়গা ঘুরতে যান, কিন্তু দীঘা কখনো মিস করিয়েন না। একবার হলেও দীঘা আসার চেষ্টা করবেন। অনেক ব্লগ, অনেক ভিডিও আপলোড আছে সিম্পল বয় আলফা ইউটিউব চ্যানেলে আর এ আহমেদ ফেসবুক পেজে। এখন যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর চলেন আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তার কারণ যে আপনাদের বলে দিই, এখান থেকে আমরা যাব সর্বপ্রথম দীঘা স্টেশন। আমরা এখন আছি ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘা এরকম হোটেলে আছি। এখান থেকে যাব আমরা টোটো স্ট্যান্ড, টোটো অটো স্ট্যান্ড এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে নেহেরু মার্কেট। নেহেরু মার্কেট বললে তো আপনার ওল্ড দীঘা, মানে সব কিছু এক জায়গাতেই, বেশ খুব ভালো লাগে। আর এখান থেকে দীঘা স্টেশন বা নিউ দীঘা বা মোহনা দীঘা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, একটু করে জায়গা 2-3 কিলোমিটার করে। আর এখান থেকে আমরা যাব এখন দীঘা স্টেশন। তো চলেন সর্বপ্রথম আমরা আগে একটা টোটো ধরি। টোটো করে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে, মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে চলেন আমরা একটা টোটোতে উঠে পড়েছি। আর মানে টোটোওয়ালা বললো যে জাম আছে, তো 5 মিনিট 10 মিনিট সময় বেশি লাগতে পারে, কিন্তু অবাক আমার লাগলো যে মাত্র 4 মিনিটে আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে দীঘা স্টেশন, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর আমাদের এখন অনেক টাইম আছে, প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। তার কারণ যে ট্রেন 10:30 বা 35-এ ট্রেন আসে, আর আমরা এখন 9:30 পৌঁছে গেছি, 9:30-এ। তো চলেন সর্বপ্রথম আর আগে নাস্তা করতে যাবো, তার কারণ সকাল সকাল নাস্তা করিনি। তো চলে এসেছি একটা হোটেলে, দীঘার অপোজিট সাইডে অনেক হোটেল পেয়ে যাবেন এরকম। তো আমরা অর্ডার করেছি পরোটা আর তরকারি। তো বেশ আমাদের মানে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম স্টেশনের ভিতরে, কারণ যে টাইম হয়ে এসছে, 5-10 মিনিটের মধ্যে আশা করি ট্রেনটা চলে আসবে। আর ভিড় দেখে, স্টেশনের ভিড় দেখে তো আমি অবাক হয়ে গেছি। ভিড় দেখতে পাচ্ছেন, মানে এই সময়টায়, এই জুন মাসে এত যে সব ভিড় থাকে কি বলবো আপনাদের। তো আমাদের কোনো টেনশন নাই, তার কারণ আমাদের কনফার্ম টিকিট অলরেডি করাই আছে। আর আমাদের আছে ডি ব্লক, মানে ডি কোচ আছে। তো আমরা চলেন কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে, আর ডি কোচের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমরা এবার ট্রেনে উঠবো, আর ট্রেনে উঠে আপনার নিজের সিটে বসে গেছে। আর দীঘাকে বলে দিলাম টাটা বাই বাই, এখন যাব কলকাতায়। তো বেশ খুব ভালো লাগলো। আর চলেন সর্বপ্রথম আগে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই। হাওড়া স্টেশনে পৌঁছে তখন যাব ধর্মতলায়। তো কথা বলতে বলতে বন্ধুরা চলে এলাম হাওড়া স্টেশন। দেখতে পাচ্ছেন সেই হাওড়া স্টেশনের দৃশ্য। আর এই ট্রেনটা হাওড়া স্টেশনে লাগে মোটামুটি আপনার প্রায় 19 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন পৌঁছে গেলাম। চলেন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়ি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া স্টেশনের ভিতরের কিছু দৃশ্য। তো আমরা এখন বেরিয়ে আসলাম হাওড়া স্টেশনের বাইরে, আর এটা হচ্ছে বাইরের সিন। এখান থেকে বাস ধরে যাব এখন ধর্মতলা। তো চলেন সর্বপ্রথম আগে আমরা ধর্মতলা যাই বাসে উঠে। আর এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, তার কারণ যে ওই পাশে দেখতে পাবেন যে বাস স্ট্যান্ড আছে। আর একটা বাসে আমরা উঠে পড়লাম। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। হ্যাঁ, কলকাতায় গেলে হাওড়া ব্রিজে বাসে সফর একটা মজা আলাদা। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন একটা হোটেল মানে কনফার্ম হয়ে গেছে ধর্মতলায়। তো অনেক ক্লান্ত হয়েছি সারাদিন আসা, ট্রেনের সফর, বাসের সফর। তো চলেন আজকের ব্লগটা এখান থেকে এন্ড করছি, বাকি আবার কালকে শুরু করবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে